বাংলাদেশ নিয়ে আর কি বলবো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে হইচই হচ্ছে, সারা বিশ্ব জুড়ে হই হচ্ছে। ইসকনের মন্দির ভেঙেছে, ইসকনের উপর হামলা হয়েছে। এইরকমভাবে সমস্ত হিন্দু ধর্মের সমস্ত ধরনের শাখার সঙ্গে এই ধরনের বিহেভিয়ার হচ্ছে। কিন্তু মানে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা এপার বাংলাতে বামেদের কোনো মিছিল দেখলাম না, বামেদের কোনো মিছিল নেই, তৃণমূলের কোনো মিছিল নেই। বামেরা আগে প্যালেস্টাইনে কিছু হলে রাস্তায় নেমে পড়েন, ভিয়েতনামে কিছু হলেই রাস্তায় নেমে পড়তেন, সব জায়গায় ইরাকে সাদ্দামের উপর আক্রমণ হলে রাস্তায় নেমে পড়তেন। ইদানিং তারা রাস্তারা ভুলে গেছেন, তারা টিভিটাকেই বেছে নিয়েছেন। তাদের নেতারা টিভিতে বক্তব্য দিয়ে শেষ করেন। বাংলাদেশের ছাত্র মুভমেন্টকে তারা সমর্থন করেছিলেন, কিন্তু দেখা গেল যে ছাত্র মুভমেন্ট ছিল না, তার পিছনে ছিল জামাত এবং বিএনপি। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, আমার যেটা মনে হয়েছিল যে হাসিনাকে চীন যেভাবে অপমান করে ফেরত দিল, তারপরেই আক্রমণ, কোথাও পাকিস্তান এবং চীনের সমর্থনে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সজীব ওয়াজেদ কিন্তু অন্য কথা বললেন। তিনি রিপাবলিক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিক বাংলাও এই কথাই বলতে চাইছিল যে এটা চীন এবং পাকিস্তান মিলে করেছে, কিন্তু সজীব তার বিরোধিতা করলেন। সজীব বললেন না, চীন নয়, আমেরিকা। কারণ হচ্ছে, একটা সময় তার মা বলেছিলেন, আমাকে বাংলাদেশে কোনো সাদা চামড়ার লোকেরা দেখতে চাইছে না। কিন্তু মনে হয়েছিল G20-তে যেভাবে বিডেনের সঙ্গে মোদি শেখ হাসিনাকে হ্যান্ডশেক করিয়ে দিয়েছিলেন, এটা সামনাসামনি এটা দেখা সাক্ষাৎ হয়েছিল, সেখান থেকে মনে হয়েছিল যে না, তারা হয়তো মানে আমেরিকার সেই যে মানসিকতার, সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। তাহলে আমেরিকার এটা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপ দাও, আমরা সেন্ট মার্টিন দ্বীপ, মায়ানমার এবং চিটাগাংয়ের কিছু অংশ নিয়ে একটা আলাদা ক্রিশ্চিয়ান রাষ্ট্র করবে। খ্রিশ্চানরা মানে সাউথ এশিয়াতে খ্রিশ্চানদের প্রভাব কমে গেছে, মুসলিমদের এবং একদিকে হিন্দু বৌদ্ধ, এই তিনটে ধর্মের প্রভাব খুব বেশি, খ্রিশ্চান ধর্মের প্রভাব কম, বিশেষত সাউথ এশিয়াতে, সেখানে মিডল ইস্টে ধরলে। ফলে তারা একটা খ্রিশ্চান রাষ্ট্র তৈরি করতে চাইছেন। অর্থাৎ শুধু মুসলিমদের মানে দোষ দিলে হবে না যে তারা শুধু মোল্লা আমরা ইসলামী একমাত্র ধর্মতে প্রসার করব। খ্রিশ্চানদের মধ্যেও দেখলাম যে সে একই ব্যাপার, তারা জানে যে আমার ধর্মান্তরিত করতে পারলে, খ্রিশ্চান বানিয়ে দিতে পারলে অটোমেটিক্যালি একটা সমর্থন আমাদের পিছনে এসে দাঁড়াবে। এই যে ধর্মীয় খেলা, যেটা মানে হিন্দুরা বোঝে না, হিন্দুদের মধ্যে সেইটা নেই, কিন্তু বিজেপি আসার পরে আস্তে আস্তে তারা এটা বুঝতে শিখেছে। যাই হোক, আমাদের কথা হচ্ছে যে বামপন্থীরা একবারও, এত হিন্দু নিধন এখন চলছে, কোনো দিনই এতবার সেই 1947 থেকে 55 থেকে তারপরে এতবার হিন্দু নিধন হয়েছে, 71-72-এ এত হিন্দু নিধন হয়েছে, কিন্তু কখনো তারা রাস্তায় নামেনি। তারা হিন্দুরা মানে নিহত হলে বাংলাদেশে তারা মিছিল বের করার প্রয়োজন মনে করেন না, বা পাকিস্তানে হিন্দু নির্যাতন হলে তারা করেন না। কারণটা কি? আসলে তারা মুসলিমদের উপর নির্ভরশীল, এই দলগুলো মুসলিমদের উপর নির্ভরশীল, কিন্তু কিছু হিন্দু লোক তো থাকেই,
নেতা তো সব হিন্দু, কিন্তু এদের বেজে সব মুসলিমরা এদের সমর্থন করে। সেই জন্য এরা ভয় পায় যে হিন্দুদের হয়ে বললে এদের ভোট কমে যায়। ভোট তো শূন্য হয়ে গেছে, প্রায় শূন্য হয়ে গেছে, একটা সিটও নেই, আর না লোকসভা না বিধানসভা, অন্তত ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে বাঙালিদের কেউ নেই। ফলে আরও যেটুকু আছে সেটুকু মুসলিমদের উপর নির্ভরশীল, সেটাও চলে যাক, এটা তারা চাইছে না। এই জন্যে চুপ করে বসে আছে, বাংলাদেশ সম্পর্কে বিশেষ কিছু বলছে না, বললেও সেটা হিন্দুদের বিরুদ্ধেই যাচ্ছে, এই মানসিকতা দেখছি। যাই হোক, ওরা চুপ থাকাই ভালো। খারাপ কথা বলার থেকে চুপচাপ থাকা ভালো। তাবৎ শোভয়তে মূর্খং যাবৎ কিঞ্চিৎ ন ভাষতে। এতে তো মূর্খ বলতে পারবো না, তবু মানে শ্লোকটা বললাম আর কি, যে মূর্খরা ততক্ষণই শোভা পায় যতক্ষণ তারা কথা না বলে, মানে কথা বললেই তার মূর্খতা প্রকাশ পেয়ে যায়, সেই জন্যই কথাটা বলা। আর এরা কথা কম বললেই ভালো, যে কম বললে তো এরা হিন্দুদের বিরুদ্ধেই বলবে। কাজেই কমিউনিস্ট পার্টির এই দুরবস্থা দেখে আমাদেরও কষ্ট হচ্ছে। বাংলাদেশের এই ভয়ঙ্কর অবস্থা, এত লোক মারা গেল, এখনও মরছে, এত বাড়ি জ্বলে গেল, এত ছাত্র খুন হলো, এত কিছু হয়ে গেল, তারপরেও তারা নির্বাক। সেখানেও সামরিক শাসন এসে গেল, এরা তো বলে সবসময় সামরিক শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, ইত্যাদি ইত্যাদি। কোথায়? আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। দয়া করে একবার আপনারা আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আমাদের আরও দুজন সাবস্ক্রাইবার বেড়েছে, তাদের ধন্যবাদ জানাই।